আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে শবে বরাতের রাত 14 তারিখ। একদিকে ভালোবাসা দিবস আর একদিকে শবে বরাতের রাত। আসল কথা, ভালোবাসা দিবস বলতে কোনো কিছু হয় না আমার জানা মতে। তাই ওই সব জিনিসের প্রতি গুরুত্ব না দিয়ে রোজা করা উচিত। রোজা থাকা ভালো, নামাজ পড়বেন সবাই, এটাই কথা। দেখেন ভিউয়ার্স, আমার গরুটা কীরকম চঞ্চল প্রকৃতির একটা গরু। সে কিন্তু খায় দায় করা খুব কমই পছন্দ করে। খায় দায় করে, ওর যখন মন চায় তখন ও খায়, যখন মন চায় না তখন জোর করেও খাওয়ানো সম্ভব না। এবং আর কিছু সমস্যা আমি লক্ষ্য করছি যে আসল কথা, ওষুধ নাকে দেওয়া খাবার একদমই খায় না। আমি একটা ওষুধ কিনে নিয়ে আসছিলাম, ম্যাজিক বুল আর ও এক্স কুল নামে দুইটা ওষুধ, আর উত্তেজনা কমানোর জন্য। তো ওষুধটা দিয়ে যখন আমি সর্তা বানিয়ে দিলাম, তো দেখা গেল যে সর্তাতে মুখে দেয় না, খাই না, একদমই খায় না। এর থেকে বোঝা গেল যে আসলে ওগুলো পছন্দ করে না। তারপরে আমি সেটা ফেলে দিয়ে যখন আবার ন্যাচারাল যে সর্তা সেটা যখন দিলাম, তখন সে একদম মজা মজা করে পুরোটা খেয়ে নিল। এতে করে বোঝা গেল যে আজকের পর থেকে ওষুধটা আর দিব না। আর আমার এক বড় ভাই আমাকে বললো যে গরু যেহেতু নাকটা ফোরান নাই, নাক দড়ি তুই খুলে দিয়েছি, সে কারণে গরুটা এখন মনে করে যে এরকম একটু উত্তেজনা বেড়ে গেছে। আর কিছু না, এটা ভয়ের কিছু নেই, উত্তেজনা বাড়তেই পারে। তবে টেনশন নিস না, গরু এমনি তরতাজা হবে। গরুকে ঠিকমতো খাবার দিবি, যত্ন করবি, তাহলে হবে। এবং যেহেতু বর্তমানে আবহাওয়া চেঞ্জ হচ্ছে, এখন গরু সহ পৃথিবীর আমাদের দেশের সমস্ত প্রাণী কম বেশি অসুস্থ হবে, এটাই স্বাভাবিক। দেখেন বিভিন্ন খামারের হাঁস মুরগি কিন্তু মরে একদম শেষ হয়ে গেছে। আবার গরুও কিন্তু অনেক জায়গায় কিন্তু মনে করেন যে শেষ হয়ে গেছে। এগুলোর মধ্যে দিয়ে যে আমরা টিকে আছি, এটাই মেলা কিছু। এখন মূলত আমার একটাই টার্গেট যে এই গরুটাকে আমি কষ্ট করে কুরবানি পর্যন্ত পালন করব। এবং কুরবানিতে ছেড়ে দেওয়ার পরে ইনশাআল্লাহ আমি দুইটা হাড্ডি গাভী গরু ক্রয় করব, করে দেখবো যে কেমন কি হয়, ওখান থেকে প্রফিট আসে কি আসে না। যদি প্রফিট আসে তাহলে ইনশাআল্লাহ আমি চালিয়ে যাব, আর যদি প্রফিট না আসে তাহলে আমি ধামাচাপা দিয়ে অন্য অন্য কোনো প্রজেক্ট করব। প্রজেক্ট করতে করতে মনে করেন যে জীবনটা এতে আস্তে আস্তে পাতা হয়ে যাওয়ার মতন একটা অবস্থা হলেও হতে পারে। দেখেন গরু কিন্তু ঠাসি খেয়ে গেছে। গরু করছে আগা গুডু ছালালা ডিং ডং ছালালা টালালা। তাই মনে করেন যে গরু এতক্ষণ মন্দে ভাবিচ্ছে যে কি করা যায়, কি কর্ম, একলা একলা জীবন, এই একলা জীবনে এরা যদি সঙ্গী থাকলো নি কতই না ভালো হলো নি। গরু নিজে নিজের সাথে কল্পনা করে। আসলে অবলা প্রাণী তো অনেক কিছুই মনে করেন যে প্রকাশ করে না বা বলতে পারে না, এদেরও তো একটা জীবন। তবে কি আর করার, আল্লাহ তাআলা তো এদেরকে সৃষ্টি করছে আমাদের শরীরের পুষ্টি বা ঘাটতি যেটা হোক মেটানোর জন্য, আমাদের খাবার হিসেবে এদেরকে তৈরি করছে। তাই আর কি, দেখে মায়াও লাগে, কষ্টও লাগে, কিন্তু কিছু করার তো আর নাই ভিউয়ার্স। এখন এগুলা প্রাণীকে এগুলা হিসাব তো মনে করেন যে বোঝা বড় মুশকিল। যাই হোক ভিউয়ার্স, দেখেন বেচারাটা মাথা ঠেকে দিয়ে কি অসহায়ের মতন বসে থেকে কি দেখে না দেখে, এর আর সময় কাটে না। ওদের জেলখানার মধ্যে বন্দি আসামিকেরা যে এরকম একটা জীবন, সারাদিন জানলার দিকে তাকে থাকে, বাইরের পরিবেশ দেখে আর ভাবে যদি বাইরে যায় ঘুরতে পারতাম, সবার সাথে মিশতে পারতাম। এরকম একটা অবস্থা একেরও হয়ে থাকে আর কি। যাই হোক ভিউয়ার্স, অসহায় প্রাণী, এদেরকে আপনারা সময় দিবেন, এদের সাথে কথা বলার চেষ্টা করবেন, আদর করবেন। আদর বলতে ওটাই বোঝাচ্ছে না যে সারাদিন খালি লাড়াচাড়ি করলেন। অতিরিক্ত লাড়াচাড়া করলে কিন্তু আবার এদের কিন্তু বার বরকত কিছুই হয় না, এরা কিন্তু ঘুগা লেগে থাকে আর কি। যেটা সত্য কথা সেটাই বললাম। এমনিতেই খাবার দিবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আবার পরিষ্কার পরিচ্ছন্ন এই না যে দিনের মধ্যে 4-5 বার আপনি খালি গোলঘর ধুলেন পাইপ দিয়ে, তাহলে আবার দেখা যাচ্ছে সমস্যা। 4-5 বার গোলঘর ধুবেন এবং ফ্যান ছাড়া দিয়ে বারবার খালি শুকাবেন, এতে করে কিন্তু এমনি আবহাওয়া খারাপ, গরুর কিন্তু সর্দি টর্দি লাগতে পারে। আমার গরুর কিন্তু হালকা কাশ হচ্ছে, যেটা আমি আজকে দেখলাম। তো প্রাথমিক চিকিৎসা হবে, আমি ওই গরুর শিঙে, গরুর মাথায় একটু সরিষার তেল লাগানোর ব্যবস্থা করে দিতেছে, সেটা করলো আর কি। আর গরু আমার মাঝখানে যে 2-3 দিন খাইলো না, সেটার মূল কারণটাই হলো ওই ম্যাজিক বল নামে একটা ভিটামিন আছে আর কি। না ভিটামিনটা ভালো, কিন্তু ওটা তিতা লাগে মনে হয় গরুরা। ওটা দিয়ে আমি মেখে দিয়েছিলাম, তো গরু খালো না, এতে করে বোঝা হয়ে গেল সমস্যা ওটাতেই। তবে আমি ওটা ফেলে দিব না, ওটা আমি সুন্দর করে বয়ামে রেখে দিছি, যে নেক্সট টাইমে যদি কখনো কোনোদিন কোনো গরু কিনি তো সেই গরুকে ওটা আমি খাওয়াই দিব।
এত করে আর যাই হোক আমার লস হবে না, ক্ষতিটা হবে না। তাছাড়া কিন্তু আমার সম্পূর্ণ লস হয়ে যাবে, কারণ এখানে আমার প্রায় 1200 টাকার ওষুধ কিনা লাগছে, তো এটা একটা তো ক্ষতি। ওষুধ কিনছি কিন্তু এটা আমি খাওয়াতে পারলাম না, বা নষ্ট যদি হয়ে যায় তাহলে ক্ষতি আছে। থাক, হয়তো বা ফিউচারে গরু কিনলে আমার কাজে লাগতেই পারে। তবে হ্যাঁ, আমি এই 2 একের মধ্যে গরু আনার পরে গরুটাকে আমি 1 লিটারের একটা জিঙ্ক খাওয়াইছি এবং 1 লিটারের একটা ক্যালসিয়াম খাওয়াইছি। আলহামদুলিল্লাহ সে ওটা খুব মজা মজা করে খাইছে। ওটা আছে, অল্প কিছু আছে, ওটা দিয়ে দিব। ওটা দিলে গরু খাবার নষ্ট করে না, গরু কিন্তু খেয়ে নেয়। তবে একটা প্ল্যান করছি, এই যে খাবারগুলো, যে জিনিসগুলো খালো না আর কি, এটা যদি আমি শুকনো শুকনো যদি খ্যারের সাথে দিই তাহলে যদি খায়, তাও একটা কথা। মানে যে প্যাকেটটা খুলছে আর কি, সেটা খ্যারের সাথে দিয়ে দেখবো, যদি খালো তো ভালো, না হলে কিছু করার নাই আর কি। খ্যারের সাথে একটু পানি, অল্প পানি দিয়ে মাইখা দেওয়ার চেষ্টা করবো, মানে শুকনো শুকনো খ্যারের সাথে মাইখাতে দেখবো, যদি খায় তাহলে ওই বুদ্ধি খাটিয়ে আমি ওষুধের প্যাকেটটা ওকে খাওয়াবো ইনশাল্লাহ। আমি কালকে প্ল্যানটা খাটাই দেখবো, যদি খায় তাহলে ভালো, না হলে নেই। মানে হুট করে মাঝে মাঝে বুদ্ধিটা আসতে ধরলেন, অল্প কিছু খ্যার কাটলেন, কোনো গুঁড়া কোনো ভুসি কিছু দেওয়া দরকার নেই, শুধু খ্যারটার কাটে অল্প একটু পানির মানে খ্যারটা প্রথমে ভিজাই নেবেন। ভিজাইলে সেই ভেজা খ্যারটা আর একটা বালতিতে পার করবেন, করে সেই খ্যারের ওপর ওই ওষুধটা ছিটা দিয়ে মনে করেন যে মাখেটাকে নিয়ে গরু দিয়ে দিবেন। এত করে যদি গরু খালো তাহলে মনে করেন যে গরুকে বোকা বানানো হলো, বুঝলেননি? আর যদি গরু না খালো তাহলে কিছু করার নেই, কারণ যেহেতু ওই গরু ওর সাথে একটু তো বুদ্ধি খাটানো লাগবে। খালে আলহামদুলিল্লাহ ভালো, মানে কালকে আমি এটা বাস্তবে ট্রাই করে দেখবো, যদি হয় তাহলে ভালো। কারণ ভাই টাকা দিয়ে কিনছি ওষুধটা, ওর মনে মানে এটাই কষ্ট যে ভাই সেটা যদি খাওয়াতে না পারে তাহলে এটার মনে মধ্যে খুঁতখুঁতে থাকা যাবে যে কী হবে না হবে। এখন দেখেন আল্লাহর রহমতে আমার গরুর গোয়াল ঘরটা কিন্তু একদম চকচক করতেছে, কোনো ভেজা নাই। হালকা ভেজা থাকবে, মানে গরু তো পেশাব পায়খানা করে, তবে এটা কিন্তু সেই ভেজা না। ভেজা কিন্তু এমন এক ধরনের, সেটা হচ্ছে ধরে নেন পুরো গোল ঘর একদম ঠেকঠাকা হয়ে আছে পেশাব পায়খানা দিয়ে। ওই রকম পরিবেশের মধ্যে গরু রাখলে গরুর শোয়া বসা চলাফেরায় একটু অসুবিধা হয়, মানে ঝামেলাই হয় আর কি। এই জন্য একটু আমি যে কাজটা করি কি, আমি কিন্তু গোয়াল ঘরের চারপাশটা কিন্তু একদম কিন্তু লক করে দিছি। দেখেন কাগজ টাগজ মানে বস্তা দিয়ে একদম মুড়াই দিছি। এই কারণে মুড়াইছি যে যেন কারো চোখ না পড়ে। মানে আমার বাড়ির আশেপাশে কিছু মানুষ মাঝে মাঝে আসে গরু দেখে, তো এখন তো মুখের উপরে নাও করা যায় না, আচ্ছা ভুলকে মারে দেখে যায় এক নজর। তো এই নজরের মধ্যে একটা জিনিস কি, একটা জিনিস সামনাসামনি দেখলে না একটা নজর পড়া যায়। ওই মানুষের এই নজরের কারণে অনেক সময় গরু হোক ছাগল হোক বা অন্য কিছুর উপরে একটা মানে ক্ষতির ইফেক্ট দেখা দেয় আর কি, অসুস্থ হয় বা মারাও যায়। এই কারণে আমি অবস্থাটা করছি। এখন শুধুমাত্র যেহেতু হাজারো গরু তো, তাই না, এখন বুদ্ধি খাটাচ্ছে, আরেকটা বুদ্ধি করব। দরজা যেটা আছে, দরজাটা এখন আমি খোলা রাখি, তো দরজাটাও তালা মারা রাখবো। শুধুমাত্র যে ডান পাশে যে অংশটা দেখতে পাচ্ছেন বস্তা দিয়ে মোড়ানো, সেই ডান পাশের অংশটা আমি খুলে দিব। এত করে কি হবে, পিছন থেকে গরু ঘরে বাতাস ঢুকে মানে এগুলো সব শুকা যাবে। আর আমি একটা ফ্যানের ব্যবস্থা করব। ফ্যানের ব্যবস্থা করলে তো মনে করেন আমি দরজা মজা লাগে সবসময় আমি এভাবে বদ্ধ করে দিতে পারবো, এখানে বাইরে পরিবেশ দেখানোর প্রয়োজনই নাই। আর মানুষের বলারও দরকার নেই যে গরু আছে আমার। আর সত্যি বলতে আমার এতে পায়ের সমস্যা হওয়ার কারণে আমি তো মনে করেন যে দোকানে পার হয়েছি, দোকানেই আমি রাতে থাকি, সারাদিন দোকানেতেই থাকি। এই ক্ষেত্রে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই বা চাচা ভাগনা তোর পায়ে কি আছে, এই অবস্থাকে। তখন আর কি বলা লাগে যে গরু লাত্তি মারছিল তখন এটা হয়েছে। তো তখন বলে তুই গরু কিনছো, আমি বলে হ্যাঁ গরু তো কিনছি। তখন আর কি গরু দেখতে চাই, সেই খাতে মনে করেন যে গরু দেখান লাগে। আর দুই একটা মুরব্বী তো এমনও আছে যে প্রত্যেক দিন আসে একটা করে মনে করেন যে পান খাবে, পরিচিত এলাকার মুরব্বী, মানে তারা মনে করেন যে গরু পালেও, আবার জাদু মন্ত্রও জানে হালকা পাতলা, তাবিজ টাবিজ করতে পারে আর কি। নাম না বলি, 5 টাকা একটা দুটো পান খায়। সে আর করে কি, প্রত্যেক দিন একবার হলো আমার বাড়ির মধ্যে ভুরকি দিয়ে গরু দেখে। তা আমার হলে বুঝছেন সত্যি বলতে খুব একটা পছন্দ হলো। মানে মানুষের মনের মধ্যে কিন্তু ভালো থাকে কিন্তু খারাপটাই বেশি হয়। আবার তাই আবার আমাকে আবার জ্ঞান দিচ্ছে যে এলে গরু পালা বাদ দিয়ে গরু বেচে গরুর টাকা তুমি দোকানে তুলে তুমি ব্যবসা করো, তুমি গরু পালো না। একদিকে তাই নিজেই ছোটোর থেকে এত বছর পর্যন্ত তাই গরু পালন করে কিন্তু তার সংসারটা চললো। তাহলে হাসি লাগে, খারাপও লাগে। তাই আবার এরাও করছে যে আমি তোমাকে নিষেধ করলাম, আমার ভাবো না যে আমি গরু পালি, তোমার গরু পালন না করলাম। মানে মেলা কিছুই বলে। সব কথা এক কথা, মায়ের দোয়া যদি থাকে সাথে তাহলে হয়তো বেললে কোনো ক্ষতি নাও হতে পারে। এটা আর কি মনে একটা সান্ত্বনার কথা বললাম। আর এই গরুটা কিন্তু আমার মায়ের সব থেকে বেশি পছন্দের একটা গরু, মানে গরু কিনে নিয়ে আসা তুলছি তারপর থেকেই মনে করেন যে মায়ের খুব পছন্দ গরুটা, এক কথায় অনেক ভালো লাগছে তার। আর আমার তো মনে করেন যে মাঝে মাঝে মাথার তার আমার ছিঁড়ে যায় তখন গরু খায় না। আমার কথা ভাই তুই খা, তুই খাই দেই কর, সমস্যা নেই, তুই যখনই খাবার নষ্ট করবো তখনই আমার মাথা গরম হয়ে যায়। তো দেখেন ভিউয়ার্স সারাক্ষণ মানে ভিডিওটা দেখলেন তো,
তখনও কিন্তু চারের মধ্যে সর্তা ছিল, সে সর্তাটা কিন্তু সে মুখ দিয়েই লাড়লো না, মানে সে খালোই না। সর্তাটা কিন্তু আমি বালতির মধ্যে তুললাম, তুলে আবার সর্তা দিলাম, সেটা খাচ্ছে। কারণটা কি জানেন? ওই সর্তার মধ্যে মনে করেন যে ওই ওষুধটা মিশাল করা ছিল, সেটা ওই খালি নাক দিয়ে শুনছে, সঙ্গে বুঝতে আসছে যে এটার মধ্যে ওষুধ মিশাল দেওয়া, কিন্তু আর খালো না। আর এটার মধ্যে কোনো ওষুধ টষুধ দেওয়া নাই, দেখেন আল্লাহর রহমতে কিন্তু মজা মজা করে খাচ্ছে। তারপরেও গরু হিসেবে যে গরু যে বেশি বেশি খাবে তা না, কিন্তু আসল কথা কি, যখন দাঁত হয় গরুতে তখন কিন্তু গরুটা কিন্তু খায় না। গরু দুই দাঁত পুরোপুরি হয়ে আবার ডান বামে দেখতেছি এই দুইটা দাঁত বার হচ্ছে। এখন এটা কি চার দাঁতেই পৌঁছাচ্ছে নাকি পৌঁছাচ্ছে না জানি না, তবে গরুটার বয়স কিন্তু মোটামুটি ভালোই, গরুর শিং দেখে সেটা বোঝা যাচ্ছে। সাহিওয়াল গরুর শিং কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয় না, খুব ধীরে ধীরে বড় হয় ভিউয়ার্স, এটা কিন্তু যারা গরু পালন করছেন তারা খুব ভালো করেই জানেন। তো এই গরুর শিং কিন্তু মাশাআল্লাহ কিন্তু ভালোই বড়। এই গরুটাকে যদি কেউ 6 দাঁত পর্যন্ত পালন করে, এর শিং আরো বড় হবে এবং এর চেহারা আরো সুন্দর হবে মাশাআল্লাহ। এখনো যা আছে মাশাআল্লাহ, আমি খারাপ বলবো না, একদম নিখুঁত মানের একটা শাহিওয়াল জাতের গরু এটা আমার। অনেকে এটাকে ওই নামেও চেনে, সিন্ধি গরু বলে অনেকে, তো আমার জানা মতে এটা সিন্ধি নয়, এটা শাহিওয়াল জাতেরই গরু। কারণ শাহিওয়াল গরুর চেনার উপায়, নাভি কম্বল থাকবে, গলার ঝুল থাকবে, চুট থাকবে, গায়ের রং যে কোনো কালারই হইতে পারে। এটা হচ্ছে শাহিওয়াল গরুর চেনার উপায়। এটা কিন্তু সুঠাম দেহি শাহিওয়াল বলবো, তবে হ্যাঁ এটা কিন্তু 100% শাহিওয়াল না, এটা হচ্ছে 70% একটা শাহিওয়াল জাতের একটা গরু। মানে এর মা ছিল একটা দেশাল জাতের, মানে দেশীয় জাতের বড় কোয়ালিটির একটা গরু। মানে দেশের মধ্যে কিছু গরু থাকে না একটু বড় সাইজের, ওই গরুর পেট থেকে জন্ম হয়েছে, এটা আমার বিশ্বাস। এই কারণে এও একটু মোটামুটি বড়। তবে হ্যাঁ, মাঝে মাঝে খেয়াল করে দেখবেন যে দেশাল গরুর পেট থেকে 100% কিছু শাহিওয়াল ব্রিডের বাচ্চা বের হয়, তবে সেটা সব সময় কিন্তু হয় না, মাঝে মাঝে দেখা যায়। এবং এখনকার ডাক্তারেরাও কিন্তু একটু 2 নাম্বার। কেন কথাটা বললাম? তারা গরুকে বীজ দেওয়ার সময় বলে যে বাবা আমি তো গরুটাকে ফ্লাগ বির বীজ দিয়ে দিলাম, বাচ্চা কিন্তু সেই সুন্দর মাশাআল্লাহ অনেক বড় সাইজের বাচ্চা হবে। তো যারা আর কি চেনে যে ফ্লাগ বি গরু কেমন দেখতে হয়, তো বাচ্চা জন্ম হওয়ার পর যখন দেখা যায় যে ওটা ফ্লাগ বি না, ওটা একটা ফ্রিজিয়ান কাউ হয়েছে বা অন্য কোনো গরু হয়েছে, তখন কিন্তু মাথাটা গরম হয়ে যায়, কিন্তু তখন আর কিছু করার থাকে না। আর গাভী গরু পালন করার মধ্যে মজা আছে ভিউয়ার, যারা আর কি প্রত্যেক দিন টাকা কামাই করতে চান তারা গাভী গরু পালন করবেন। মনে করেন দিনের টাকা দিনে আসলো, গাভীর খরচ গাভী চালালো, এরকম একটা ব্যাপার আর কি আসে গাভী গরুতে। এবং এই দামড়া গরু বা ষাঁড় গরু পালনের ক্ষেত্রে কি হয়, আপনার ক্যাশ ভাঙ্গে গরুকে খাওয়াতে হবে যতদিন পর্যন্ত গরুটা আপনার ফ্যাটেনিং না হবে। তো এটাকে ক্যাশ ভাঙ্গে খাওয়ানোর ধৈর্য সবার কিন্তু হয় না, ক্যাশ ভাঙ্গে খাওয়ানো কিন্তু অতটা সহজ না, অনেক কঠিন একটা ব্যাপার, এটা কিন্তু চাইলেও সবাই পারে না। আমি নিজেই বারবার হার মেনে, তবে আমার মা আমাকে বলছে যে তুই টেনশন নিস না, এই গরু কোরবানি পর্যন্তই থাকবে এবং এর পিছনে যা খরচ হয় হোক, আসি ইনশাআল্লাহ, কোনো চাপ নিস না আর কি। তো একটা মনোবল পাইছি। আবার যার কাছ থেকে খাবার কিনে নিয়েছি সেও আর কি জানে যে আমি তার সাথে মনে করেন আমার সম্পর্ক প্রায় হয়ে গেল, আমার গরু পালার বয়সই 9-10 মাসের মতন। তো তারও সাথে আমার সেম সম্পর্ক, কারণ তার গরু পালন করার শুরু থেকে আমি তার কাছ থেকে খাবার টাবার নিই। তো তাকে আমি বলছি যে চাচা আমি কিন্তু গরু এটা কোরবানি পর্যন্ত পালবো, তো আমার কাছে ক্যাশ এখন আপাতত বেশি নাই, যা আছে খাওয়াই এখন, আর যখন গ্যাস শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনার আমাকে বাকি দিতে হবে, এবং সেই বাকির টাকাটা আমি ঈদের গরু বিক্রি করার পরে আমি পরিশোধ করে দেবো ইনশাআল্লাহ। তো চাচা বলছে কোনো সমস্যা নাই, তুমি গরু পালতেছো পালো, আমরা আছি, টেনশন নিও না। এই যেমন আজকে ফিট নিয়ে আসলাম 1 বস্তা, আমি নিয়ে আসলাম 1 বস্তা ফিট, এসিআই মিট মোট 1400 টাকা বস্তা। আগের কিছু বাকি ছিল, আগেকার বাকি ছিল প্রায় হলো 2280 টাকা, আর এখন হলো 1400 টাকায় 2600 কি 3680 টাকার মতন বাকি হয়ে আছে। তো এই বাকিটা আমি শোধ করবো এই বস্তা ফিট শেষ হলে। আর ফিট আমি বেশি করে দিচ্ছি না, সকালে হাফ কেজি, বিকালে হাফ কেজি ফিট দিচ্ছি, অর্থাৎ দিনে আমার 1 কেজি ফিট যাচ্ছে, অর্থাৎ 25 কেজি ফিট 25 দিন আমার যাবে ইনশাআল্লাহ। এবং মিক্সার আমার করাই আছে মেলাগুলো, তো এই মিক্সারটা আমি ইনশাআল্লাহ চলতেছে। এবং মাঝখানে গরুর খাবার আমার ভালোই নষ্ট হয়েছে, যেটা বলার বাইরে না, আমার নিজের ভুলের কারণেই গরুর খাবার নষ্ট হয়েছে। তো দেখা যাক, সমস্যা নেই, গরুটাক যেহেতু নিয়ে আসলাম, গরুটার পিছনে আমার খরচ তো হচ্ছে, হোক সমস্যা নাই। এখন টার্গেট যেটা, গরুটাকে আমি কোরবানি ঈদে দেখা যাক কত টাকা বিক্রি করতে পারি, এটাই হচ্ছে আমার টার্গেট। আপনারা সকলে দোয়া করবেন এবং সবাই মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ বলবেন বেশি বেশি করে, কারণ সেই হাসে বললে কিন্তু জিনিসের ক্ষতি হয়। যাই হোক ভিউয়ার্স, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।